আসসালামু আলাইকুম। আমি শখের রান্নাঘর থেকে নাসরিন বলছি। আমরা আজকে জামালপুর হাটে যাচ্ছি। আমাদের এখানে একটা হাট বসে। তো আমি কখনো হাটে কিংবা বাজারে যাইনি, আজকেই প্রথম। তো আমার বর বলল, চলো তোমাদেরকে নিয়ে যাই। তো আমরা নৌকা দিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু বর বলল না, নৌকাতে যাওয়া ঠিক হবে না, কারণ আজকে বৃষ্টির দিন। তোমাদের একটু ঘোরানো হলেও একটু দূর দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবো, চলো গাড়ি দিয়ে যাই। তো আমরা গেলাম। আমরা হাটে ঢুকে পড়েছি। তো এই যে কাঁচা আম, লিচু আর টুকিটাকি সবজি আমরা কিনলাম। তো এই যে আমগুলো খুব ফ্রেশ আর সবজিগুলো অনেক তাজা ছিল। তো সবজির ভেতরে আমি যাইনি খুব একটা, আমি এই দিক দিয়েই ঘুরেছি। তো এই যে লিচু কেনা, এই লোকটা বলতেছে এটা নিন, এটা ভালো। তো লিচু টিচু কেনা শেষ। এখন আমরা হাটের একটু বাইরে আমরা চটপটি, ফুচকা এগুলো খাওয়ার জন্য গেলাম। তো আমি চটপটি খেলাম, ঝালমুড়ি খেলাম, আমার ছেলেও ঝালমুড়ি খেলো, বড়টা ছোটোটা। কিন্তু ঝালমুড়িটা একটুও মজা ছিল না, চটপটিটা বেশ ছিল, খুব ভালো ছিল। তো শেষ আমাদের বাজার টাজার করা শেষ, আমরা একটু বাইরে চলে আসলাম। আমরা বাড়ির দিকে রওনা হলাম, একটু প্রাকৃতিক দৃশ্য আপনাদেরকে দেখালাম। তারপরে এই যে বাজার নিয়ে নামালাম। তো বাজারগুলো আমি একটু পরে বের করব। আমার ছেলে বসে আছে ছোটোটা, এই যে হাত কেটে গেছে আমার বাবাটার। তো এই হচ্ছে আমাদের বাজার, আজকের বাজার। আমি একটা হাসির গল্প, আমি একটা মাটির ব্যাঙ কিনেছি। এটা আমার খুব ভালো লেগেছে, এটা আমি কিনে নিয়ে আসছি। তো এই বাজারগুলো আমি গোছাচ্ছিলাম, কাঁচা বাজারগুলো। তো এই যে আমটা এত ফ্রেশ, এত তাজা, মানে মনে হলো কি যে আমি গাছ থেকে ছিঁড়ে নিয়ে আসলাম। তারপর কলা আর ওই টুকিটাকি সবজিগুলো, আমার বাসায় কিন্তু অনেক সবজি ছিল, তারপরেও আমার বর বলল চলো এসেছি যখন নিয়ে যাই। তো এটা হচ্ছে আমরা ডেলি শপে গিয়েছিলাম, কিন্তু ডেলি শপে না আমাদেরকে ভিডিও করতে দেয়নি, কারণ ডেলি শপে নাকি ভিডিও করা নিষেধ। তো আমরা ভিডিও করতে পারিনি, ওটার মধ্যে সব একটার ভিতরে সব পাওয়া যায়। তো এই যে আমি সব বাজার টাজার ছড়িয়ে ছিটিয়ে রাখলাম, যে এখন গোছাবো। তো আমার বড় ছেলে বলতে, আম্মু তুমি পারবে না, কারণ এখন তুমি একটু রেস্ট নাও, তুমি নিঃশ্বাস নিতেই তোমার কষ্ট হচ্ছে। আসলে বাজারে ঘোরাফেরা করাটা খুবই টাফ। মানুষ কীভাবে বাজার করে আমি মাঝে মাঝে খুব আশ্চর্য হয়ে যাই। এত মানে গন্ধ, বাজারের মধ্যে কাদা, মানুষের ভিড়। তো যাই হোক, সব শেষ করে এই যে এগুলো আমি ভিডিওটা আমার ছেলে ছোটোটা করতেছে, আম্মু ভিডিওটা করা হচ্ছে হচ্ছে সে ঘুরে ঘুরে দেখাচ্ছিল। তো একটু পরে আমি বললাম, বাবা তোমার তো হাতে ব্যথা, আসো তোমার হাতটা একটু দেখাই। আমার ছেলের আবার 2-3 দিন আগে একটু হাত কেটে গেছে, কিন্তু সে ভয়ে আমাকে বলেনি। তো না বলার কারণে আমি বুঝি নাই যে তার হাত কেটে গেছে। তো একদিন নাকি 2 দিন পরে দেখি হাতের মধ্যে দিয়ে পানি বের হচ্ছে, সাদা একটা ফোসকা পড়েছে। তা আমি ওকে বললাম, এখানে কি হয়েছে বাবা, বলে না। তো আমি তাকে বকাঝকা করলাম যে এখন বলো না, মারবো। তো সে আমাকে দেখালো, পরে দেখি যে হাত দিয়ে পানি বের হচ্ছে, মানে একটু ময়লা ময়লা। তারপর বাবা ওকে হসপিটালে নিয়ে গেল, তারপর এটাকে ওয়াশ করে এটা ব্যান্ডেজ করে নিয়ে আসলো। তো এই হচ্ছে আজকে আমার সারা দিনের কাজ। আমি সারাদিন এটাই করলাম। আর সব থেকে বড়ো কথা হচ্ছে আমি কিন্তু ভয়েস ওভার দিচ্ছি। এই যে এটা কিনেছি, এটা হচ্ছে গ্লুকন্ডি, হ্যাঁ, খুবই ভালো। এটা খেলে আপনার ভালো লাগবে, শরীর তরতাজা লাগবে। আমি নিয়ে আসছি, সারাদিন ক্লান্তির পর একটু খেলে সারাদিন কাজ করার একটা আলাদা ফ্রেশ ভালো। এই যে আমার বড় ছেলে এসে বলতেছে, আম্মু দেখি তুমি কী ভিডিও করতেছো, হাই গাইস বলতেছে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।